হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। গত ক্লাসে আমি চিন্তা করছিলাম যে অ্যালকেন সম্পর্কে বিস্তারিত যত কিছু আছে সব একটা ভিডিওতে দিয়ে দিব, বাট টাইমটা একটু বেশি হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি যে একটা শর্ট, খুব একটা বেশি লেন্দি না, অ্যালকেন কি কি বিক্রিয়া প্রদর্শন করে এটা সম্পর্কে একটা ভিডিও দিব। তো চলো শুরু করা যাক। আমরা জানি অ্যালকেন প্যারাফিন, অর্থাৎ অ্যালকেন কি আসক্তিহীন, সাধারণত বিক্রিয়া দিতে চায় না, হ্যাঁ, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না তেমনভাবে। তবে অ্যালকেন বিশেষ ক্ষেত্রে বিশেষ বিক্রিয়া প্রদর্শন করে, হ্যাঁ, যেমন অ্যালকেন ক্লোরিনেশন দেয়, অর্থাৎ ক্লোরিনের সাথে কি বিক্রিয়া করে, কিসের উপস্থিতিতে? সূর্যের যে অতিবেগুনি রশ্মি এটার উপস্থিতিতে। তো এই অ্যালকেনের ক্লোরিনেশনটা একটা চেইন রিয়াকশনের মতো। চেইন রিয়াকশন মানে ধাপে ধাপে বিক্রিয়া হতেই থাকে, যে ছিল একটা, পরে একটা হয়েছে, সেখান থেকে আরেকটা হয়েছে, সেখান থেকে আরেকটা হয়েছে, এভাবে ধাপে ধাপে অনেকগুলো হইতে থাকে। এইটা হলো চেইন রিয়াকশনের মতো কাজ করে। তো চলো আমরা দেখি অ্যালকেনের ক্লোরিনেশন। অ্যালকেনের ক্লোরিনেশনের পরিবর্তে আমরা যদি বলি মিথেনের ক্লোরিনেশন, এইটা আরও বেশি পারফেক্ট হয়। তো এই বিক্রিয়াটা জেনারেলি 4 ধাপে সংঘটিত হয়। এটার জন্য কয়টা ধাপ লাগে? 4টা ধাপ লাগে। আচ্ছা, কিভাবে? প্রথমে থেকে মিথেন, মিথেনের ক্লোরিনেশন করা হয়, অর্থাৎ ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হয়। আচ্ছা, কিসের উপস্থিতিতে? ইউভি, আলট্রাভায়োলেট রে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় কি, এই যে CH4 যেটা থাকে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসে, এখানে 2টা Cl2 থাকে, সেখান থেকে Cl বের হয়ে আসে। আচ্ছা, আমরা তো এটা জানি, হ্যাঁ, এটা তো জানি যে কিছু কিছু পরমাণু দ্বিপরমাণু ছাড়া থাকতে পারে না, যেমন H2, N2, O2, Cl2, I2, Br2, সরি হ্যাঁ I2 দিয়ে রাখি, I2, Br2, হ্যাঁ, F2, এমন, বুঝছো? আচ্ছা, তো চলো এইটা মুছে দিই, এইটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না, ঠিক এটা বলা ভুল, বাট এটা যেহেতু আমরা অন্য বিক্রিয়া করছি ওখানে রাখছি না এমনিতে। আচ্ছা, তো যেই 2টা বের হয়ে আসলো, অর্থাৎ একটা হাইড্রোজেন এবং আরেকটা কি ক্লোরিন, এরা নিজেদের মতো বিক্রিয়া করে পাশে বসে যায়, আর যারা বেঁচে থাকে তারা বিক্রিয়া করে ফেলে। অর্থাৎ এখানে বেঁচে আছে কি, এখানে বেঁচে আছে কি, এখানে বেঁচে আছে হলো CH3, আরেকটা এখানে ক্লোরিন বেঁচে আছে, অর্থাৎ তাহলে এরা 2টা মিলে গেল, মিলে যে CH3Cl তৈরি করো। আচ্ছা দেখো, এইটাতে ক্লোরিন কয়টা? এখানে ক্লোরিন একটা, কেমন? তাহলে এটার নাম কি? এটার নাম হইল ক্লোরোমিথেন। এটার নাম হইল কি? ক্লোরোমিথেন, কেমন? আচ্ছা, এই যে আমি হলো এই প্রথম ধাপটা করলাম, এই যে ক্লোরোমিথেন ক্রিয়েট হয়েছে, কেমন? আচ্ছা, এবার চেইন রিয়াকশন সেহেতু এবার এই যে ক্লোরোমিথেন যেইটা, এইটার সাথে বিক্রিয়া ঘটাবে। কে বিক্রিয়া ঘটাবে? এই যে Cl2, কিসের উপস্থিতিতে? ইউভির উপস্থিতিতে। তাহলে তৈরি হবে কি? তাহলে তৈরি হবে এখান থেকে আবার একটা H আসবে, এখান থেকে আরেকটা Cl আসবে, যারা এখানে আবার বিক্রিয়া করবে, কেমন? তাহলে এখানে আবার পড়ে আছে কি? এখানে পড়ে আছে CH2Cl, আর এখানে পড়ে আছে আরেকটা Cl। এগুলো মিলে গিয়ে কি তৈরি হবে? CH2Cl2, কেমন? এখানে দেখো ক্লোরিন 2টা, তার মানে এইটার নাম হইল ডাইক্লোরোমিথেন। কেমন? আচ্ছা, এবার ডাইক্লোরোমিথেনটা আবার কি করবে? বিক্রিয়া করবে। এটা আবার বিক্রিয়া করবে কার সাথে? Cl2 এর সাথে। কিসের উপস্থিতিতে? ইউভি এর সাথে। তাহলে এখান থেকে আরেকটা আবার কি আসবে?
এইচ বের হয়ে আসবে, এখান থেকে আবার সিএল বের হয়ে আসবে, যারা আবার এই সিএল তৈরি করবে। আবার এখানে পড়ে আছে কি, পড়ে আছে হলো এখানে পড়ে আছে কি, এখানে পড়ে আছে এইটা, এইটা পড়ে আছে, এখানে পড়ে আছে শুধু সিএল। ওকে, তাহলে এরা আবার বিক্রিয়া ঘটাচ্ছে CH3। আচ্ছা, এটার নাম কি, এটার নাম হইল ক্লোরিন কয়টা, 3টা, তাহলে এটার নাম হলো ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা, এই ট্রাইক্লোরোমিথেনটা তোমার ইউজ করা হয় ক্লোরোফর্মে, ঠিক আছে? ক্লোরোফর্ম আছে না, আমি চলো এখানে লিখি, আলাদা জায়গায় লিখি। ট্রাইক্লোরোমিথেন যেটা, এইটা হলো ট্রাইক্লোরোমিথেনটাই হলো ক্লোরোফর্ম, কেমন? আচ্ছা, এবার চেইন রিঅ্যাকশনের চতুর্থ ধাপ, সেটা কি, CH3, এইটা হইল আবার বিক্রিয়া ঘটাচ্ছে ক্লোরিনের সাথে। তাহলে এবার কি হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এখান থেকে একটা ক্লোরিন বের হচ্ছে। তাহলে এই ধাপে বেঁচে থাকছে কি, এই ধাপে বেঁচে থাকছে CCl3 বেঁচে থাকছে, আর এখান থেকে একটা Cl বেঁচে থাকছে, তাই তো? এটা বিক্রিয়া ঘটাইছো ইউভির উপস্থিতিতে। তাহলে যারা বেঁচে থাকছে, দেখো এই দুইটা বের হয়ে গেছিল যারা, তারা মিলে আবার কি, তারা মিলে কিন্তু এই সেল গঠন করেই ফেলেছে আগে। আর এখানে যারা বেঁচে ছিল, অর্থাৎ তোমার এই যে CCl3 আর Cl, এরা মিলে তৈরি করলো CCl4। আচ্ছা, CCl4 যেটা, এটা ক্লোরিন কয়টা, 4টা, তার মানে এটার নাম হলো কি, টেট্টাক্লোরোমিথেন। আচ্ছা, এই টেট্টাক্লোরোমিথেন ইউজ হয় কিসে জানো? টেট্টাক্লোরোমিথেন ইউজ হয় হলো ড্রাই ওয়াশে, এটা ইউজ করা হয় ড্রাই ওয়াশে, কেমন? আচ্ছা, ড্রাই ওয়াশে ইউজ করা হয় টেট্রাক্লোরোমিথেন। তো দেখো এখানে হইল এইটাই আছে, এইটা কিসে ইউজ করা হচ্ছে, এটা হলো ক্লোরোফর্মে ইউজ করা হচ্ছে। এই যে এটা কি, এটা হলো ক্লোরোফর্মে ইউজ করা হচ্ছে, আর এটা ইউজ করা হচ্ছে কোথায়, ড্রাই ওয়াশে ইউজ করা হচ্ছে। আচ্ছা, অনেক টাইমে সিকিউতে যেটা, সেটা হলো যে বলে যে কোনটা ক্লোরোফর্মে ইউজ করা হয়, এই বিক্রিয়াটা তৈরি করতে কি করা হবে। হ্যাঁ, তো তোমরা তখন কি করবা, তখন ধরো যে যেহেতু ক্লোরোফর্মে ইউজ করা হয় এমন একটা যৌগ চেয়েছে, তার মানে তোমাদের কাছে জানতে চেয়েছে কি, ট্রাইক্লোরোমিথেন, তার মানে তোমরা প্রথম 3টা ধাপ করবা, কেমন? যখন দেখা যায় বলছে যে সিকিউতে যে ড্রাই ওয়াশে ইউজ হয় এমন একটা যৌগ তৈরি করো, সেক্ষেত্রে তোমরা 4টাই করবা। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা হইল যে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। অক্সিজেনের সাথে যত বিক্রিয়াই হবে সেটাই হলো কি, দহন বিক্রিয়া। এইটা আমরা কিসে ইউজ করি, এই যে রান্নার কাজে বা যে কোনো দহনে, যে কোনো আগুন জ্বালাইতে, তাই না? মিথেন তো প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদান, তাই না? এটা তো আমরা জানি। তাহলে কি হয়, তাহলে মিথেন হইল বিক্রিয়া করে কার সাথে, অক্সিজেনের সাথে, কারণ যত দহন বিক্রিয়া যেটা জ্বলবে এখানে অক্সিজেনের সাথেই বিক্রিয়া করা লাগবে, কেমন? অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করা লাগবে। তাহলে কি হয় এই ক্ষেত্রে, তাহলে হয় দেখো বিক্রিয়া করে কে, মিথেন বিক্রিয়া করে কার সাথে, অক্সিজেনের সাথে। তাহলে তৈরি হয় কি, আমি তোমাদের এই যে গত ক্লাসে বলছিলাম কি, যে যেখানেই কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া করার কোনো চান্স আছে, ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এবং হাইড্রোজেন আর অক্সিজেনের যেখানে বিক্রিয়া করার চান্স আছে, ডেফিনেটলি কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তো দেখো এখানে হলো কার্বন একবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করার চান্স পাচ্ছে, তার মানে ডেফিনেটলি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। আবার হাইড্রোজেন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করার চান্স পাচ্ছে, তার মানে ডেফিনেটলি তৈরি হবে কি, পানি। তবে এই পানিটা যেটা, এটা কিন্তু জলীয় বাষ্প ফর্মে থাকে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তরল পানি না, এটা হলো একটু জলীয় বাষ্প থাকে।
আচ্ছা, এর সাথে তৈরি হয় তাপ শক্তি, এর সাথে কি তাপ তৈরি হয়, অর্থাৎ তাপ শক্তি। যেই তাপ শক্তিটা আমরা বিভিন্ন রান্নার কাজে ইউজ করতে পারি বা কোনো কিছু জ্বালাইতে ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তোমরা চাইলে এখানে তো সমতা করতেই পারো। সমতা করলে দেখো, সমতা করলে এখানে কার্বন একটা, এখানে একটা, অক্সিজেন এখানে দুইটা, তিনটা। আচ্ছা, এখানে দাও 3 দাও, 3 দিলে 3 3 না, এখানে একটা কাজ করা যায়, এখানে হইলো তুমি দাও 2 দাও, তাহলে 2 দুগুণে 4, 4টা অক্সিজেন। আর এখানে এখানে 2 দিয়ে দাও, সামনে 2 দাও, তাহলে 2 দুগুণে 4টা অক্সিজেন, তাহলে হাইড্রোজেন এখানে 2 দুগুণে 4টা, আর এখানে দেখো 4টা। ঠিক আছে, এই হয়ে গেল সমতা। আচ্ছা, তো এখানেই এতটুকুই আছে। তোমরা এইটা হইলো রিভিশন দাও এবং ক্লাসটা সুন্দর করে করো, বোঝার ট্রাই করো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো আমাকে, আমি ট্রাই করব যে তোমাদের এটা ঠিক করে দেওয়ার। সাথে তোমরা তো আমার সাথে ফেসবুকে এবং আমাদের ফেসবুক গ্রুপেও অ্যাড হইতে পারো। সাথে কমেন্ট বক্স তো তোমাদের জন্য ওপেন আছেই, তোমরা আমাকে জানাইতে পারো, আমি যথাসম্ভব তোমাদের হেল্প করব। এবং আমরা পরবর্তীতে এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকবো, যেটাতে তোমরা যারা সামনে এসএসসি দিবা, যাতে তোমাদের বেশ হেল্প হয়। হ্যাঁ, তোমাদের হেল্পের উদ্দেশ্যে আমি ফ্রি প্লেলিস্ট দিব কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারের। কেমন? তো সবার জন্য শুভকামনা জানাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।